মায়া দয়া নাই, মায়া দয়া নাই। এর কারণে স্ত্রী স্বামীরে ধর্ম ভিত্তিতে বোঝানি দরকার। আপনার বাবার সন্তানরে বোঝানি দরকার, বাইরে বোঝানি দরকার, সন্তানে বাবারে বোঝানি দরকার। বাদ আচরণ সারি দিলে মহব্বতটা আমার কি আদাওয়াতটা মহব্বতে বদলিয়া থাকে। বাদ খাসলত বদলিলে বালা খাসলতে মানুষের আপন ঘনিষ্ঠ হয়, সম্পর্ক বাড়ে। আল্লাহ বন্দেগান হযরতে মালিক ইবনে দিনার যেহেতু মধুরী মানুষ, নেশাগ্রস্ত, মেয়ের প্রতি তো মায়া নাই, মরি গেছে মাটি যখন শেষ। পরবর্তী বছর আইছে, মদের আয়োজন করছেন। পরবর্তী বছর ওলা মদের বোতল সম্মুখে লইয়া বইছেন। আপনি আপনার কি হাত, আমার নিজের হাত লাগছে, টেবিলটা কি আপনার বোতল ভরিয়া ভাঙ্গি গেছে। আইজো খাবো হইছে না, বছর পুরো হইতে রাগ উঠছে, এখন কিতা করতা টেবিল ভাঙছেন। নেশায় তো ঘুম লাগে না, শেষ টাইমে যখন ঘুম লাগছে, ঘুমন্ত অবস্থায় সৌখনে দেখুন কিয়ামত আরম্ভ হয়ে গেছে। আমি কইছিলাম আল্লাহর সামনে হদিস, মাম্মা তা বাকাত কামাত কিয়ামত, যাই মরি জাঙ্গি তান কিয়ামত আরম্ভ হয়ে যায়। মরার লগে লগে বাইরে মরনেওয়ালার কিয়ামত আরম্ভ হইয়া থাকে। কিয়ামত কিতা? কিয়ামত হইতে আমরা গরুয়া ভাষায় বুঝবাই কঠিন কোনো সমস্যা, কঠিন কোনো হালত। আসলে কিয়ামত কার নাম? বলে আল্লাহ রাতে ফরমাইছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা লিআন্না হাযিহি আখিরুল আইয়াম। আল্লাহ রাতে ফরমাইরা কিয়ামত তো দিনের নাম, যেদিন বাদে আর কোনো দিন নাই, সূর্য উদয় অস্ত দেওয়া নাই, দিনও নাই রাইতও নাই, সেই দিবসের নাম একটা হলো কিয়ামত। খুব কঠিন দিন, খুব কঠিন দিন। যেদিন সূর্য মাথার উপরে, ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ ফরমাইরা কিয়ামত তো দিনের নাম, যেদিন তোমরা চোখগুলা উঠি দিব গিয়া। একজন মানুষের সৌন্দর্য ভালো, মানুষের সৌন্দর্য মুখের মাঝে, মুখ এমন পাঁচটা সম্ভব আল্লাহ দিছে, অর্থ মায়া সীমানা নাই। এই সম্ভব গুলা যদি থাকতো না, মানুষের মায়া করতো না। মানুষের ফার্স্টই যে মানুষের মায়া করে, ফার্স্ট জিনিসে এই পাঁচটা হলো এই মুখমন্ডলের মাঝে, পাঁচটা এই মুখের মাঝে। মুখ দেখিয়া মানুষের পাগল হয়, মুখ দেখিয়া মানুষের পাগল হয়, মুখ দেখিয়া মানুষের ঘৃণা। কেউ মুখে দিচ্ছে ভালো লাগে, বারবার চাওয়ার ইচ্ছা করে, আর কেউ মুখে দিচ্ছে একবার চাইলে খালি লাহ লাফার ইচ্ছা করে। আল্লাহ দেখা মানুষের সুরতর মধ্যে, এই মুখমন্ডলের মধ্যে তার পাঁচটা মায়া, পাঁচটা জিনিস মায়া মুখর। ফাইজা বারিকাল বাসর, যেদিন চক্কর উল্টি দিব, তার চক্কর মধ্যে আয়াতের তাফসীর আনুন। মানুষের চক্কর মধ্যে তার হলো মায়া। মানুষের চক্ষুত আল্লাহ যে মায়া ধরাইছে, ঠিক ঠিকানা নাই। দুনিয়ার কোন জিনিসের বা মুখ চোখকে দিছে ইলে মায়া লাগে না, বাগর চোখকে দিছাইও দিবিন। বাগর চোখ আপনার দূরবীনের মতো, বাঘে বাচ্চা প্রসব করে কিনা জানেন না? দুনিয়ার জন্তু যা আছে সবে বাচ্চা প্রসব করে, গর্ভ ধারণ করে। প্রকৃত একটা সুরত দিয়া আল্লাহ তার পেটটাকে জমিনে বাইর করে, বাঘে বাচ্চা কিলা প্রসব করে জানো না? বাঘ যখন আমার প্রসবের সময় তাকে পরিপূর্ণ 9 মাস অতিবাহিত হওয়ার পরে বাঘে আমরা কি বাচ্চা প্রসবের সময় এক টুকরা ঘুষতরে তার ভিতর তাই প্রকাশ করে, বাইর করে এক টুকরা ঘুষ, নরম এক টুকরা ঘুষ। সবর বাচ্চা আকৃতি ভাইয়া জমিন হয়, আর বাঘর বাচ্চা জমিনও ঘুষতর এক টুকরা। বাঘনি সামান্য জায়গা ঘুষতর টুকরা তৈয়া, সামান্য জায়গা হরিয়া 2 চোখ দিয়ে আমার চক্কের পাতি মারে না, ঘুষতর টুকরার দিকে আমার কি বলেন তে দিয়ান করিয়া চাওয়া আরম্ভ করে। কত পাওয়া তার মাঝে সাপ। এক শূন্য 12 ঘন্টা, এক দিকটায় 12 ঘন্টা পর্যন্ত চায়। 12 ঘন্টা পরে আস্তে আস্তে আমার গুস্তর টুকরা মাঝে সুরত খাওয়া আরম্ভ করে। প্রত্যেকের সুরতে আল্লাহ মায়ের পেটের মাঝে আমার গঠন করিয়া দে। হুয়াল্লাযী ইউসাউহিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ জেলা চাই মানুষের সুরত, জন্তুর সুরত তার মার পেটের মাঝে আবিষ্কার করিলেন, জেলা তার ইচ্ছা হল। কিন্তু বাঘের বাচ্চার আপনার সুরত আল্লাহ যাতে মায়ের পেটের মাঝে আপনার আবিষ্কার করে না। গুস্তর এক টুকরা, প্রসব হইল গুস্তর টুকরা। বাচ্চার মা বাগুনি করিয়া গিয়া গুস্তর টুকরা বেসায়। 12 ঘন্টা চাওয়ার বাদে আপনি চোখ ফুটে যায়, চোখ মগল হয় না, চোখ সৃষ্টি হয়।
নাক সৃষ্টি হয়, খান সৃষ্টি হয়, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। বাগুনিয়ে সাওয়াবাদ দেনা খাওয়ার যায় না, সাওয়াবাদ দেনা খাওয়ার যায় না, দিয়ান করি চাইতেই আছে। এমন ফাওয়ার আল্লাহ তার চক্রের মাঝে দিছে, 24 ঘন্টা যাইতে না যাইতে বাচ্চার গায়ে পশম পর্যন্ত ওঠা আরম্ভ হইয়া থাকে। চক্রের মাঝে পাওয়ার আছে, কিন্তু এই চক্করবাদী বাগর চোখবাদী খেলোর চক্কর লাগি চোখ পড়ি যায়, যদি বাগানি লাগি যায়। আপনার এলাকার বাঘ সম্ভবত নাই, দেখছেন না? যারা এলাকার যে এলাকার বাঘ আছে আর কেউ দেখা পড়ছে তানে জিকার হয়ে দেখিও, বাঘর চোখে চোখে চোখ পড়ে গেলে এটার নাম বাগানি। মানুষ আর কিছু দুনিয়া দেখে না, মানুষ কি সময় কিচ্ছু দেখে না, যেমনি বাঘর চোখে দিয়ান করে মাথা খাম বন্ধ হয়ে যায়। ও কি পরিমাণ ভাবানি বাঘর চক্কুর মাঝে, চোখে চোখে চোখ পড়লে বাগানি লাগি যায়। আরে আমার কে বলেন তো, গাড়ির আলো গাড়ির টসর বাদি রাখলে যদি বিলাই চক্কর বলি যায়, দারুণ বিলাই বাবা লোকে লোকে আমার কি বলে অন্ধ বনি যায়, গিয়া দেখে না। লাইটের আলো বায় বিলাই চোখ করলে বিলাই চোখে দেখে না, বিলাই আলি লাগছে, বিলাই আলি। আর বাঘর চৌকবাদী মানুষের চোখ পড়ে গেলে, চোখে চোখে চোখ পড়ে গেলে কি হয়ে যায়, বাগানি লাগি যায়, চোখে কাজ করে না। ওলাগান দুনিয়া যদি কোনো মা বোনের চক্ষু সুন্দর আকৃতি না থাকে, যুবকেও যদি চোখকে চোখ বলাই দে, তাহলে সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসার কি বলতে বান্ধনা বদ্ধ হইয়া থাকে। চোখে চোখ পড়ে গেলে বান মারে। ও বিলাল বুঝাইতে না পারি, বিলাল বুঝাইতে না পারি, সারাদিন তাকে দিলাম কোন ভাগের বাড়ি। হুসাইন মিয়া বুদাই ঠাকুর ময়না বাড়ি যায়, ওরে হুসাইন মিয়া বুদাই ঠাকুর ময়না বাড়ি যায়। আর খাল ময়নের মামারি বাবা নবী হরিয়ার জেনে মনে যাও। আপনার সাধারণ খোলা চুর, খোফল চুর, সুগারি চুর, সবজি যদি সুগারির চুরি দেখতো না, এরাই চুরি করতো না। যদি আমার মোটা খবর লাল ইটা সবজি দেখতো না, চুরি করতো না। যদি আমার বড় আলোর বলদ সুন্দরী চৌকে দেখতো না, রাত গিয়ে হিন্দি আনতো না। টেকা বা সোনা যদি আমার বড় খানত সবজি দেখতো না, আপনার হিন্দি আনতো, বিপদে হয়ে গেলাইছে চৌকে। আরে আল্লাহ বন্ধে গানি চকুর মাঝে আল্লাহ বড় মায়া দান করিয়া দিছে, ভাইজা বাড়ি কালবাসার বড় মায়া দিছে চকুর মাঝে। এমন মায়া, কেউ চৌকে চৌকে চাইলিলে, বাঘে চাইলে বেড়া লাগায়, বিলাইয়ে চাইলে ড্রাইভার বেড়া লাগায়, বাঘে চাইলে মানুষ বেড়া লাগায়। আর যুবকে যুবতীর চৌকে দি চায়, যদি তার আকর্ষণ ফরি যায় তাহলে প্রেমর জাল ফাটিলায়। বিপদে ফেলাইছেন না। প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেশুমার, ফিরিতে সে বুকে যার কলঙ্ক তারে লঙ্কার, কোন মানের নাই তার। যেই দেখলো ফিরিতি বাড়িছে, হযরত জুলাইখা যদি ইউসুফ আলাইহিস সালামকে দেখতা না, কিলা দেখছেন সরাসরি না স্বপ্ন? স্বপ্ন, স্বপ্নে স্বপ্নে জুলাইখা 3 বার দেখছেন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নে, 3 বার স্বপ্নে দেখিয়া হযরতে জুলাইখা পাগল দেওয়ানা মজনুন, চোখে চোখ পড়ে গেছে, চোখে চোখ পড়ে গেছে, চোখের মাঝে মায়া আছে। তাই হযরতে জুলাইখা পাগল দেওয়ানা মজনুন। আল্লাহর বন্দেগান শায়রি ফরমাইরা, জুলাইখা এক বিবি ছিলা, ইউসুফকে সুফনে ফাইলা, আর খাওয়া বিয়া সারিয়া হইলা আইলা দেওয়ানা, আসিলা বাদশারে বেটি, রুহে মনে পরিপাটি, দারুণ প্রেমে খোলো বেটি, পাগল বিকারি খানা, প্রেমে দোলজার খোলো তারে, পাগলা দেওয়ানা, প্রেম দোলজার খোলো তারে, পাগলা দেওয়ানা। আর দিন জামিনে বিরহিনী বেফানা রে ফানা। জুলাইখা বাদশার মাইয়া, ইউসুফ আলাইহিস সালামকে বাস্তবে দেখছেন, দেখা হয় চোখ দিয়া, বাস্তব বলে না, কিলা সৌপন, স্বপ্নে দেখতে পাগল দেওয়ানা, পাগল বেহুশ বেকরা। এমন অবস্থায় কোনো কিচ্ছু খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা, সাজ সজ্জা
লাজ লজ্জা সব কিছু বর্জন করিয়া হযরতে জুলাইখা খালি ইসুফের গান গাইনার কিচ্ছু না, খালি ইসুফ আলাইহিস ইসলামের গান গুণগান সব সময় গাইতে আসেন। কোন জিনিসে পাগল করছে? বলে চৌকে চৌকে চোখ যদি ইলাখান থাকতো না পাওয়ার আল্লাহ ইসুফ আলাইহিস ইসলাম এই চোখ দিয়ে দেখতা না, হযরতে জুলাইখা বাদশার মেয়ে পাগল হইয়া আপনার কারাগারের মাঝে দিন খাটানি পড়তো না। তাই উদ্দেশ্য হইয়া তাহলে চোখের আলোচনা নয়, আল্লাহ যাতে মুখর মন্ডলের মধ্যে 5টা আকর্ষণ রাখছে, 5 সৌন্দর্য, 5 আকর্ষণ, 5টা সম্ভব। সম্ভবর কিনারে লুয়া থাকলে টানে, সম্ভবর কিনারে লুয়া থাকলে টানে। মানুষের চেহারার মাঝে 5টা সম্ভব থাকে, এই 5 সম্ভবে আল্লাহর সৃষ্টিরে তার দিকে টানে। বাঘেও মানে, ভাল্লুকেও মানে, গন্ডারেও মানে, আপনার বাদেও মানে, বালায়ও মানে। কোন জিনিসে মানাইছে? 5টা আকর্ষণ, 5টা সম্ভবে টানছে। এই চেহারার মাঝে 5টা সম্ভব। প্রথমটা এতার লইজা বারিকাল বাসার, আল্লাহ ফরমাইরা কিয়ামতের দিন চকুর সুন্দর থাকতো না, ডাকর সুন্দর, আঞ্জন মাঞ্জন, চকুর সুন্দর ইশারা। এই দুনিয়ার কত কিছু আমরা চোখ দি, আমরা চোখে মাতে কেন বুঝেননি, চোখে মাতে অনেক সময় চোখ দি ইশারা, একে অন্য চোখ দিয়া ইশারা করিয়া অনেকের লাভও করতাম পারি, চোখের ইশারায় অনেকের লসও করতাম পারি, অনেক রেজেল দিতাম পারি, অনেক রেজেল তাই ছুটাইতাম পারি, মাত বুঝানো গেলে অনেক লম্বা। তাই চোখকে আমরা বিপদী বানায়, চোখকে আমরা সম্মানী বানায়। এই চোখের মাধ্যমে সম্মান অর্জন করতাম পারি, আবার এই দারুণ চোখকে আমার কারাগারের বিপদী বন্দী করে লইতে পারি। হযরত জুলাইখারে বন্দী করছে কারাগারের মধ্যে। আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা চোখের মাঝে সম্ভব দিছে, কেউ চোখকে দিয়ে চাইতে খুব ভালো লাগে। এক গুরু মানুষের চোখ বারিক বারিক, এবারে কুটি কুটি, এবারে কুটি কুটি চোখ, এগুলোর চোখকে দিয়ে চাইতে মজা লাগে। তো ছোট চোখ গেলা মানুষের বাঁচাইতে ভালো লাগে না, যার চোখ ছোট এম বাঁচাইতে ভালো লাগে না। ঠিক এমন লক্ষ্য রাখা দরকার। এক গুরু মানুষের চোখ কইয়া থাকলো, একটা হেরে দিয়ে একটা বেড়ে দিতে আসো। আমরা যারা রেখে রাখি, কত সুন্দর মানুষ দেবা, কত সুন্দর মানুষ, গলা আনে লাল, খালা চুল বারিক টোট সব সুন্দর, কিন্তু চোখ একটা হেরে দিই একটা বেড়ে দিই। আমরা বাসায় টেরা চোখ, তেরা মানুষের বাসাইতে সুন্দর লাগে? তো অত সুন্দর মানুষ সুন্দর লাগেনি না। চোখ ওগুন পুরা বয়াইতে আল্লাহ তেরা করে বয়াই দিছে। এগু উত্তর মুখা, এগু দক্ষিণ মুখা, হে বেটা চার তার সুজা আগ মুখা দেখা যায়, এগুদি সার উতরে দিয়া, এগুদি দক্ষিণে দিয়া। ই বেটা মুখে চাইতে ভালো লাগছে না, না ভালো লাগছে না। ঠিক আমার লক্ষ্য রাখো মুসলমান, এক গুরু মানুষের চোখ হইয়া তাহলো লাল ভিংলা, লাল ভিংলা, চোখের ভিতর লাল মুখা। আস্তা মানুষ সুন্দর, চোখটা লাল ভিংলা, সুন্দর হইছে না। আরেক বুড়ো মানুষের চোখ কইয়া তাহলো নীল ভিংলা, সারা মানুষ সুন্দর, কিন্তু নীল ভিংলা চোখের কারণে মুখের সৌন্দর্য নাই, নাই। নর্মাল চোখ হয়, সাইড গুলা তার সাদা হয়, মধ্য গুলা তার কালা হয়, কালার ভিতর আরো কি বলেন ছোট মোটো পুত্রি, যেটা